হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস। সো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই একটা ভালো একটা জিনিস শিখতে যাচ্ছি। সো সেটা হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। ঠিক আছে। সো মনে করো যে আমি বলতে চাচ্ছি যে তুমি সকাল থেকে ইউটিউব দেখেই যাচ্ছ, অথবা আমি বলছি যে আমি সকাল থেকে কাজ করেই যাচ্ছি। আর হয়তোবা আচ্ছা, ওই বাচ্চাটা সকালবেলা থেকে ফুটবল খেলেই যাচ্ছে, অথবা ও 2 ঘন্টা ধরে স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করে যাচ্ছে। এই ধরনের যে কথাগুলো আমাদেরকে কিন্তু সবসময় বলতে হয় বা বলার প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে। সো আজকে আমরা এই ক্লাসটাতে এটা আমরা ভালো করে ক্লিয়ার করবো। ঠিক আছে। সো কোথায় হ্যাভ বিন হবে, কোথায় হ্যাজ বিন হবে, ঠিক আছে, এটা নিয়ে আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব। আর আরেকটা বিষয় আমাদের সবসময় কনফিউশন হয়, সেটা হচ্ছে সো কোথায় ফর হবে আর কোথায় সিন্স হবে। যেরকম মনে করো আমি বলতেছি আমি সকাল থেকে কি করছি, আমি সকাল থেকে কাজ করে যাচ্ছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে কাজ করে যাচ্ছি। অথবা আমি এটা বলতে চাচ্ছি যে আমি তোমাকে বলতেছি যে তুমি তুমি 2 ঘন্টা ধরে, তুমি লাস্ট 2 ঘন্টা ধরে ইউটিউব দেখেই যাচ্ছ। ইউ হ্যাভ বিন ওয়াচিং ইউটিউব ফর দ্য লাস্ট 2 আওয়ার্স। তুমি গত 2 ঘন্টা ধরে, লাস্ট 2 ঘন্টা ধরে কি ইউটিউব দেখে যাচ্ছ। সো কোথায় ফর বলবে আর কোথায় সিন্স বলবে আমি এখানে একটু পরে জানিয়ে দিচ্ছি। এখানে শুধু স্টোর মার্ক দিয়ে রেখে দিচ্ছি যে এখানে কি সিন্স আর একটা হচ্ছে কি ফর। ওকে, কোথায় কী হবে বিষয়টা দেখবো। ওকে। সো কোথায় হ্যাজ বিন হবে, কোথায় হ্যাভ বিন হবে, আমরা এটা ক্লিয়ার করি আগে। ওকে। সো সেম আমরা এই যে আগের ভিডিওতে দেখি নাই যে এই যে সেম এটা আছে, সেম লাইক যে ডু আর ডাজ, এরকম ডু ডাজ দেখলাম, কোথায় ডু হবে কোথায় ডাজ হবে আমরা দেখলাম না বিষয়টা। সেম এখানেও এরকম হবে, যেখানে কি হয়েছে ডাজ হয়েছে সেখানের সাথে এরকম হবে। সো থার্ড পার্সন যেটা আছে না, এটার জন্য স্পোকেন ইংলিশের যে গ্রামারটা সেটা এই থার্ড পার্সনের জন্য, থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য কি এটা একটা আলাদাভাবে এটা বানাইছে। ঠিক আছে। আর বাকি সবার সাথে সেম, বাট যে থার্ড পার্সন আছে শুধু থার্ড পার্সনের সাথে কি মানে পার্থক্য। ঠিক আছে। সো আমি এখানে লিখে দিতেছি যে এখানে একটা স্ট্রাকচারটা যে কি এর স্ট্রাকচার পজিটিভ যে সেন্টেন্সের স্ট্রাকচারটা, এবার আবার যে পজিটিভ কোশ্চেনের যে স্ট্রাকচারটা, আমি সবগুলো এখানে তোমাদেরকে দেখাই দিতেছি। ঠিক আছে। সো আমি এখানে দেখছি অ্যাকসেপ্ট কি অ্যাকসেপ্ট থার্ড পার্সন। ওকে, থার্ড এতটুকু এইভাবে লিখে দিচ্ছি। অ্যাকসেপ্ট থার্ড পার্সন অল। ওকে, অল প্লাস কি অল প্লাস হ্যাভ বিন। সো হ্যাভ অ্যাকসেপ্ট, এটা এভাবে লিখে দিলাম। ঠিক আছে। অ্যাকসেপ্ট থার্ড পার্সন। সো অ্যাকসেপ্ট থার্ড পার্সন বলতে কি, যেমন যেরকম তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, এগুলো ছাড়া সবার সাথে কি হবে হ্যাভ বিন। এরপরে হ্যাভ বিন প্লাস কি হবে ভার্বের যে ফর্মটা আছে, ভার্বের কোন ফর্মটা হবে, ভার্বের আইএনজি যে ফর্মটা আছে, আইএনজি ফর্মটা এটা হবে। ঠিক আছে। ভি ওয়ান কি আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে। অবজেক্ট প্লাস সেটা হয় আর কি। ঠিক আছে। অবজেক্ট, এটা তো আমরা দেখলাম কোনটা যে থার্ড পার্সন ছাড়া, মানে কি যেরকম মানে আমরা থার্ড পার্সন, অ্যাকচুয়ালি থার্ড পার্সন কারা, থার্ড পার্সন হচ্ছে মানে ওটা হচ্ছে যে তোমার ভাই, তোমার মা, তোমার বোন, মানে তোমার বন্ধু, যে কোনো। আর ফার্স্ট পার্সন হচ্ছে আমি যেহেতু বলতেছি এখন, আমি হচ্ছি ফার্স্ট পার্সন, আর তোমরা তো শুনতেছো তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। যখন তোমরা আবার বলবে আমি শুনবো, তখন আমি হবো সেকেন্ড পার্সন, তোমরা হবে কি ফার্স্ট পার্সন। ঠিক আছে। সো এখন আমরা এটা দেখলাম। এরপরে কোনটা যে থার্ড পার্সন যেটা আছে, থার্ড পার্সন। সো এখানে পিটাও লিখে দিই। ঠিক আছে। থার্ড পার্সন, এখানে থার্ড পার্সন যদি হয় তখন কী হবে, শুধু থার্ড পার্সনের সাথে হ্যাজ বিন হবে। ঠিক আছে। থার্ড পার্সনের সাথে কী হবে হ্যাজ বিন। ঠিক আছে। পার্সন প্লাস কি হ্যাজ বিন, এরপরে কি সেম প্লাস ভি ওয়ান আইএনজি। ভি ওয়ানের সাথে যেরকম মানে ভি ওয়ান বলতে কি যেরকম ইট, গো, কাম, স্লিপ, কুক, রাইট, এগুলো হচ্ছে কি ভি ওয়ান সাথে কি আইএনজি। যেরকম আমরা দেখেছি যে
যেরকম আমরা তো এটাকে আমরা অনেকে এভাবে বলে থাকি যে আই এম লার্নিং বা আই এম প্র্যাকটিসিং ফর দ্য লাস্ট 2 আওয়ার্স এভাবে বলি, কিন্তু সবচেয়ে এটা ভালো হয়, ঠিক আছে? এটা গ্রামাটিক্যালি এটাই হচ্ছে আসল। যখন আমরা এভাবে বলতে পারবো, যখন আমরা এগুলো ব্যবহার করে বলবো, তখন মানুষগুলো ইমপ্রেস হয়ে যাবে, ওয়াও এ মানে স্পোকেন ইংলিশ জানে, সুন্দরভাবে বলতে পারে। এভাবে মানুষ আর কি বলবে, বা মানুষ তখন জানবে না এই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ভালো বলতে পারে, ঠিক আছে? আর যদি আমরা এভাবে বলি, শুধু যেরকম মনে করে যে অনেকেই দেখবে যে এভাবে বলে, আমি তো শুনি না, আমি মাঝে মাঝে আমিও বলি যে আই এম লার্নিং অথবা আই এম ওয়ার্কিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে কাজ করছি। কিন্তু আসলে এটা হচ্ছে কি, মানে আমি সকাল থেকেই কাজ করছি অথবা 2 ঘন্টা ধরে কাজ করছি, এটা যদি আমরা বলি তখন মানুষ ইমপ্রেস হয়ে যাবে, মানুষ বলবে ওয়াও কি সুন্দর ইংলিশ জানে। সো যেহেতু আমরা স্পোকেন ইংলিশ শিখতেছি, তাহলে যেটা কারেক্ট, যেটা শুনলে ভালো শোনা যাবে, সে আমাদের চেষ্টা করতে হবে ওটাই শেখা, ঠিক আছে না? ঠিক আছে। সো এখানে দিলে দেখি থার্ড পার্সন প্লাস কি হ্যাজ বিন প্লাস V1, এরপরে কি প্লাস অবজেক্ট, এরপরে আদারওয়াইজ যা কিছু হয় আর কি, ঠিক আছে? অবজেক্ট। সো এখন এখানে দেখো যে আমি বলতে চাচ্ছি যে আচ্ছা তুমি তো আমি বলতে চাচ্ছি তুমি কীভাবে আমি বলতে পারি, যেরকম এখানে কীভাবে বলতে পারি, আচ্ছা গভর্নমেন্ট, আচ্ছা। সো আমি এটা বলতে চাচ্ছি যে আচ্ছা গভর্নমেন্ট গত 2 বছর ধরে, অথবা গভর্নমেন্ট গত 2 বছর ধরে এই রোডটা রিপেয়ারিং করে যেতেছে। আমি এটা কীভাবে বলবো, দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন রিপেয়ারিং দ্য রোড ফর দ্য লাস্ট 2 years, ওকে? সো গত 2 বছর ধরে, তাহলে দেখো এখানে ফর দ্য লাস্ট হবে, এখানে ফর দ্য লাস্ট। আর যদি আমরা বলবো, এখানে আমি আবার এখানে লিখে দিতেছি যে কী হবে, আমরা যখন বলবো ধরে, যেটাকে আমরা কাউন্ট করতে পারি, ঠিক আছে, যেটা আমরা গুনতে পারি, সেটাকে আমরা তখন কী লাগাবো, তখন লাগাবো ফর দ্য লাস্ট। কি ফর দ্য লাস্ট, ফর দ্য লাস্ট, যেটা আর কি ফর দ্য লাস্ট। আরেকটা আমরা দেখলাম কি সিন্স, যেরকম সিন্স লাস্ট মান্থ, অথবা সিন্স জানুয়ারি, সিন্স ডিসেম্বর, সিন্স ফ্রাইডে, সিন্স থার্সডে, সিন্স ওয়েডনেসডে, ফ্রাইডে, যেটা হয় আর কি, তখন আমরা কি লাগাবো, সিন্স লাগাবো, ঠিক আছে? আর যখন আমরা কোনো একটা সময় বলবো আর কি, যেরকম সময় বলতে মানে কোনো সময় যেটা আমরা কাউন্ট করতে পারি, যে 2 মাস ধরে, অথবা 15 দিন ধরে, অথবা 1 সপ্তাহ ধরে, অথবা 2 সপ্তাহ ধরে, ঠিক আছে? যেরকম আমি যদি এখানে বলি, সো মাই সিস্টার একজনের কথা বলছি, যেমন কী হবে, মাই সিস্টার হ্যাজ বিন প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, ঠিক আছে? অবজেক্ট, ঠিক আছে? যে মাই সিস্টার হ্যাজ বিন প্র্যাকটিসিং, এটা অবজেক্ট, স্পোকেন ইংলিশ ফর দ্য লাস্ট 1 year, অথবা ফর দ্য লাস্ট 2 months, অথবা ফর দ্য লাস্ট 1 week, অথবা ফর দ্য লাস্ট 2 weeks, যেমন হয়, ঠিক আছে? এইভাবে যে আমার বোন গত 2 সপ্তাহ ধরে কি স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করতেছে। আচ্ছা, আমার ভাই সকাল থেকে ক্রিকেট খেলেই যাচ্ছে। কীভাবে বলবো, মাই ব্রাদার হ্যাজ বিন, একজনের কথা বলতেছি, ঠিক আছে? মাই ব্রাদার হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, আমার ভাই সকাল থেকে ক্রিকেট খেলেই যাচ্ছে। এখন যদি আমি এখানে বলতে চাই যে আমার ভাই লাস্ট 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলে যাচ্ছে, তখন কি বলবো, মাই ব্রাদার হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট ফর দ্য লাস্ট 2 hours, 1 hour, 1 year ধরে। যখন আমি তো বললাম যে যখন আমরা কোনো কাউন্ট করতে পারবো, সেটাকে গুনতে পারবো, তখন আমরা ফর দ্য লাগাবো। আর বাকি সবার ক্ষেত্রে যেরকম আমি এখানে যদি বলি উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স 7:30, আমরা সিন্স 7:30 AM, আমরা সকাল 7:30 থেকে আমরা কি কাজ করে যাচ্ছি। সিন্স এরকম জায়গার মধ্যে হবে, ঠিক আছে? সিন্স ওকে। সো চলো আমরা আরও কিছু প্র্যাকটিস করি। এখানে যদি আমি বলি যে আমি 11টা থেকে কি ভিডিও বানিয়ে যাচ্ছি, অথবা আমি যদি এভাবে বলি যে আমি গত 2022 সাল থেকে, না এটা না, আমি বলি যে
আমি ইউটিউবে ভিডিও আমি গত 1 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তখন কীভাবে আমি বলবো যে আই হ্যাভ বিন মেকিং ভিডিওস ফর দ্য লাস্ট 1 ইয়ার। আমি গত 1 বছর ধরে আমি কি ভিডিও বানাইতেছি, ঠিক আছে। আই হ্যাভ বিন মেকিং ভিডিওস, আমি ভিডিও বানাইতেছি ফর দ্য লাস্ট 1 ইয়ার। আমি গত 1 বছর ধরে কি ভিডিও বানাইতেছি। এখন আমি যদি বলি ওরা, সো ওরা আমার বন্ধুরা সেই সকাল থেকে আমার বন্ধুরা গত 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলেই যাচ্ছে। তখন কী হবে? মাই ব্রাদার্স, আমার বন্ধুরা, মাই ব্রাদার্স হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর দ্য লাস্ট 2 আওয়ার্স। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, সরি, my friends have been playing cricket for the last 2 hours. আমার বন্ধুরা সকাল 2 ঘন্টা, আমার বন্ধুরা লাস্ট 2 ঘন্টা ধরে কি ক্রিকেট খেলেই যাচ্ছে। আচ্ছা, এখানে বলি আবার যে যেরকম আমরা সেই সকাল থেকেই এক্সারসাইজ করে যাচ্ছি। আমরা সেই সকাল থেকে এই কাজটা করে যাচ্ছি। এটা কীভাবে বলবো? আমরা সকাল থেকে অথবা আমরা বিকেল থেকে এই কাজটা করে যাচ্ছি, তখন কীভাবে আমরা বলবো যে উই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক। আমরা এই কাজটা করে যাচ্ছি কখন থেকে? সিন্স ইভিনিং অথবা সিন্স আফটারনুন, যখন থেকে আর কি বিকেল থেকে আমরা এই কাজটা করে যাচ্ছি। উই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক সিন্স আফটারনুন, আমরা বিকেল থেকে এই কাজটা করেই যাচ্ছি, ঠিক আছে। এখন আসুন আমরা আরও কিছু করি, যেরকম আমি এই লেটারটা সেই লাস্ট গত 1 ঘন্টা ধরে আমি চিঠিটা লিখতেছি। আমি কীভাবে বলবো যে আই হ্যাভ বিন রাইটিং দিস লেটার অথবা আই হ্যাভ বিন রাইটিং আ লেটার। আমি একটা চিঠি লিখতেছি ফর দ্য লাস্ট 1 আওয়ার। আমি গত 1 ঘন্টা ধরে আমি একটা চিঠি লিখেই যাচ্ছি, ঠিক আছে। আমি এখন বলতেছি যে আচ্ছা, তুমি তো সেই সকাল থেকে শুধু এই একটা জিনিসেই প্র্যাকটিস করতেছো, তখন আমরা কী বলবো? সো ইউ হ্যাভ বিন প্র্যাকটিসিং দিস। তুমি সকাল থেকে এটা প্র্যাকটিস করে যাচ্ছো। ইউ হ্যাভ বিন প্র্যাকটিসিং দিস সিন্স মর্নিং। তুমি সকাল থেকে এটা প্র্যাকটিস করে যাচ্ছো। এবার যদি আমি এখানে বলি যে তুমি গত 1 ঘন্টা ধরে শুধু এটাকেই প্র্যাকটিস করে যাচ্ছো। ইউ হ্যাভ বিন প্র্যাকটিসিং অনলি দিস ফর দ্য লাস্ট 1 আওয়ার। তুমি এই গত লাস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা ধরে শুধু এই জিনিসটাই তুমি প্র্যাকটিস করে যাচ্ছো, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি বলি এখন আচ্ছা, বাচ্চারা সেই সকাল থেকেই ক্রিকেট খেলছে। তখন আমরা কী বলবো? দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, অথবা দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর দ্য লাস্ট 2 আওয়ার্স। বাচ্চাগুলো সকাল 2 ঘন্টা, লাস্ট 2 ঘন্টা ধরে কি ক্রিকেট খেলেই যাচ্ছে, ঠিক আছে। সো আরেকটা বিষয়, এখানে আমরা যেরকম প্রথমে একটা সেন্টেন্স দেখলাম যে আমরা বললাম দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন রিপেয়ারিং দ্য রোড ফর দ্য লাস্ট 1 ইয়ার। সো সরকার গত 2 বছর ধরে কি রোডটা বানিয়ে যাচ্ছে। এরকম না যে ডিরেক্টলি সরকার এখানে এসে রোড বানায়, কিন্তু আমরা এভাবে বলি না যে সরকার এই কাজটা এতদিন ধরে করে যাচ্ছে, রোড অথবা ব্রিজ যেটা হয় আর কি। দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন রিপেয়ারিং দ্য রোড ফর দ্য লাস্ট 2 আওয়ার্স। গভর্নমেন্ট গত 2 বছর ধরে এই রোডটা কি রিপেয়ারিং করে যাচ্ছে, মেরামত করে যাচ্ছে। এখানে যদি আমি সেমভাবে যেরকম পুলিশের কথা বলি অথবা আর্মির কথা বলি, তখন আমরা এখানে কি বলি? পুলিশের সাথে আমরা হ্যাজ বিন লাগাবো না হ্যাভ বিন লাগাবো, কোনটা লাগাবো? সো এদের দেখো, আমরা যদি দেখি যে এখানে একজন যদি দাঁড়িয়ে থাকে, তখন আমরা কি বলি? যে আর্মি, অথবা যদি বেশি থাকে তারপরে বলে আর্মি। সেম হচ্ছে যে পুলিশ, ওইরকম একজন যদি হয় তখন আমরা বলি পুলিশ, আর যদি বেশি হয় তখন আমরা বলি পুলিশ, ঠিক আছে। সো এটাকে গ্রামের ভাষায় কী বলে? এটাকে হবে কালেকটিভ নাউন, মানে এটা কি বোঝা যায় না। একজনকে হলে আমরা যেটা বলি, আবার বেশি একজনের অধিক হলে সেটাও বলি, ঠিক এরকম পুলিশ। সো
আমরা এখানে কি বলবো, আমরা আর কি সেন্টেন্স বানাতে পারি, কি বলতে পারি এখন আমরা যেরকম হ্যাঁ, আই হ্যাভ বিন টেলিং ইউ, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আই হ্যাভ বিন টেলিং ইউ টু প্র্যাকটিস, ফর দ্য লাস্ট 1 hour, সো ফর দ্য লাস্ট অথবা ফর দ্য লাস্ট 1 month, I have been telling you to practice for the last 1 month. সো আমি গত 1 মাস ধরে আমি তোমাদেরকে কি প্র্যাকটিস করেই যেতে, আমি তোমাদেরকে বলে যাচ্ছি প্র্যাকটিস করতে। সো গত 1 মাস ধরে আমি তোমাদেরকে বলে যাচ্ছি প্র্যাকটিস করার জন্য। সো আমি এখানে বললাম যে আই হ্যাভ বিন টেলিং ইউ টু প্র্যাকটিস। সো এই যে টু প্র্যাকটিস, এগুলো কি টু প্র্যাকটিস, আমরা শিখেছিলাম যে ইনফিনিটিভ কি, যেরকম টু কাম, টু গো, টু ইট, টু রান, টু ওয়ার্ক, যেভাবে বলি আর কি, করতে, আসতে, যেতে, খেতে, এরকম ধরনের, এটা আমি এখানে বললাম, ঠিক আছে। সো আই হ্যাভ বিন কি টেলিং ইউ টু প্র্যাকটিস, আমি তোমাদেরকে প্র্যাকটিসের কথা বলে যাচ্ছি ফর দ্য লাস্ট 2 months, গত 2 মাস ধরে, ঠিক আছে। সো এখন আমি আই ডোন্ট নো, আমি জানি না তোমরা কি প্র্যাকটিস চালিয়ে যাচ্ছ কি না, গত 2 মাস ধরে তোমরা কি প্র্যাকটিস চালিয়ে যাচ্ছ কি না, আমি তো জানি না। ওকে, আই ডোন্ট নো ইউ হ্যাভ বিন প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ ফর দ্য লাস্ট 2 months অর নট, আমি জানি না তোমরা যে গত 2 মাস ধরে প্র্যাকটিস করে যাচ্ছ কি না, ঠিক আছে। আর কি সেন্টেন্স আমরা বানাতে পারি, সো এখন আমরা এই যে কথাগুলো আছে না, যেরকম মানে ধরে কথা, যেরকম তুমি গত 1 ঘন্টা ধরে এই ইউটিউব দেখে যাচ্ছ, এরপরে আবার তুমি এই গত 1 মাস তুমি এই যে ফ্রাইডে থেকে এই কাজটা করেই যাচ্ছ, ইউ হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক সিন্স ফ্রাইডে, তুমি এই শুক্রবার থেকে এই কাজটা করেই যাচ্ছ, এখন যদি আমি লাস্ট ফ্রাইডে বলি তখন কী হবে, গত সপ্তাহ থেকে। আমি যদি বলি যে এই তুমি শুক্রবার থেকে এই কাজটা করে যাচ্ছ, তখন এই সপ্তাহের কথা বলবো যে ইউ হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক সিন্স ফ্রাইডে। সো এই শুক্রবার থেকে তুমি এই কাজটা করে যাচ্ছ। এখন যদি আমি বলি আচ্ছা তুমি গত সপ্তাহ থেকে এই জিনিসটা প্র্যাকটিস করে যাচ্ছ, ইউ হ্যাভ বিন প্র্যাকটিসিং দিস থিং, তুমি এই জিনিসটা প্র্যাকটিস করে যাচ্ছ কি সিন্স লাস্ট উইক, ইউ হ্যাভ বিন প্র্যাকটিসিং দিস থিং সিন্স লাস্ট উইক, তুমি গত সপ্তাহ থেকে এই জিনিসটা প্র্যাকটিস করে যাচ্ছ, বাট এখনও তুমি কি ক্লিয়ার করতে পারো না, ঠিক আছে। সো এইভাবে আমরা যখন এই কথাগুলো বলবো যে তুমি তো সকাল থেকে ক্রিকেট খেলেই যাচ্ছ, অথবা আমি বলি তুমি তো গত 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলেই যাচ্ছ, অথবা আর যদি আমরা এইভাবে বলি যে তুমি সকাল থেকে, সো এই যে একটা লেটারটা লেখেই যাচ্ছ, তুমি সকাল থেকে রুমটা, আচ্ছা আমরা তো এইভাবে বলি, আচ্ছা তুমি তো সকাল থেকে রান্না করেই যাচ্ছ, এখনো তোমার রান্না ক্লিয়ার হয়নি, এটা আমরা কীভাবে বলবো, সো ইউ হ্যাভ বিন কুকিং সিন্স লাস্ট 2 hours, সো গত 2 ঘন্টা ধরে তুমি কি রান্না করে যাচ্ছ, এখনো তোমার রান্না হয়নি, ইউ হ্যাভ বিন কুকিং ফর দ্য লাস্ট 2 hours, তুমি গত 2 ঘন্টা ধরে রান্না করছো, এখনো তোমার রান্না হয়নি। এভাবে যে আমরা আরও বানাই যে আচ্ছা তুমি এই রুমটা 1 ঘন্টা ধরে তুমি রুমটা পরিষ্কার করতেছো, এখন রুমটা ভালোভাবে তুমি পরিষ্কার করতে পারো নি, ঠিক আছে। সো ইউ হ্যাভ বিন ক্লিনিং দ্য রুম ফর দ্য লাস্ট 1 hour। সো তাহলে এখানে এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে কোথায় ফর হবে, কোথায় ফর হবে, কোথায় সিন্স হবে। সো ফর হবে যখন আমরা কোনো একটা জিনিস আমরা যেটা কাউন্ট করতে পারি, 1 ঘন্টা, 2 ঘন্টা, অথবা 1 মাস, অথবা 15 দিন, 30 দিন, 2 ঘন্টা, আধা ঘন্টা, 5 মিনিট, এই ধরনের যখন কথাগুলো বলবো তখন আমরা ফর দ্য লাস্ট বলবো, যেরকম সো আই হ্যাভ বিন ওয়াচিং দিস ভিডিও ফর দ্য লাস্ট 5 minutes, সো আমি গত 5 মিনিট ধরে আমি ভিডিওটা দেখতেছি, ঠিক আছে। আর যদি আমি এভাবে বলি যে আমি এই ভিডিওটা এই 10টা থেকে দেখতেছি, তখন আমি কী বলবো, আই হ্যাভ বিন ওয়াচিং দিস ভিডিও সিন্স 10 PM, ওকে। So I have been watching this video since
10 AM, আমি সকাল 10টা থেকে এই ভিডিওটা দেখে যাচ্ছি, ঠিক আছে। সো তাহলে এই ধরনের যে কথাগুলো আছে আমরা যদি এভাবে বলি তখন কিন্তু মানুষ এগুলো শুনে বুঝতে পারবে, আচ্ছা এ ভালো কিছু জানে, এর ইংলিশ খুব ভালো, এভাবে বলবে, ঠিক আছে। সো যেহেতু আমরা ইংলিশ শিখতেছি তাহলে আমাদেরকে এভাবে শিখতে হবে। সো আমি এখানকার যে কনসেপ্টগুলো আছে, যে স্ট্রাকচারগুলো আছে আমি একটু আপনার বুঝে দিই যে সো অ্যাকসেপ্ট থার্ড পারসন। অ্যাকসেপ্ট থার্ড পারসন বলতে যেটা আমি কি তোমার বাবা, তোমার ভাই, তোমার মা একজন যদি হয় তখন কী হবে, শুধু এটা ছাড়া, এটা শুধু এটা ছাড়া সবার সাথে কী হবে, হ্যাভ বিন হবে। হ্যাভ বিন হবে, এরপরে কি ভার্বের যে আইএনজি ফর্ম আসে এটা বলবে, এরপরে অবজেক্ট বলবে, এরপর যা আছে উল্লে লাগাবো, ঠিক আছে। তাহলে কি অ্যাকসেপ্ট থার্ড পারসন সিঙ্গুলার, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার আঙ্কেল, একজনকার কথা, তারা ছাড়া সবার সাথে কী হবে, হ্যাভ বিন হবে। সেম লাইক আমরা দেখেছি না ডু ডাস, কোথায় কোথায় ডু হচ্ছে, কোথায় ডাজ হচ্ছে। সো যেখানে যেখানে ডাজ হচ্ছে সেম এই হ্যাজবিন সেখানে সেখানে হবে। হ্যাজবিন সেখানে সেখানে কী হবে, কি হ্যাজবিন ডাজের জায়গায় সেম ডাজ যেরকম হয়েছে এখানে সেম হ্যাজবিন হবে, ঠিক আছে। সো এখানে আমরা দেখলাম যে এই যে হ্যাজ আর ডাজ, সো আমরা দেখলাম হ্যাজ, এখানে তো হ্যাজবিন আসছে, ঠিক আছে। আমরা দেখেছি হ্যাজ, এরপরে ডাজ, আবার হ্যাজবিন, এগুলো হচ্ছে শুধু থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন কারা, মানে যারা তোমার ভাই, তোমার মা, মানে তুমি আমি ছাড়া, আমি হচ্ছে ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন। সো আমরা এই দুজন ছাড়া যে বাকি একজন আছে সবার ক্ষেত্রে কী হবে, থার্ড পারসন হ্যাজবিন হবে, ঠিক আছে। যেরকম এভাবে বলবো যে ইউর ব্রাদার হ্যাজবিন, মাই ব্রাদার হ্যাজবিন, মাই ফাদার হ্যাজবিন, মাই মাদার হ্যাজবিন, মাই প্যারেন্টস, তখন কী হবে, হ্যাভবিন, মাই প্যারেন্টস হ্যাজবিন, my parents has been, my brother has been, my brother has been, my brothers have been, my brothers have been, my brothers have been কি আমি কীভাবে এখানে কী বলতে পারি যে my brothers have been playing cricket, my brothers have been playing cricket for the last 1 hour, আমার ভাইয়েরা কত 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলেই যাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা আর কি বলতে পারি, এখানে যেরকম বলো আরেকটা সেন্টেন্স বানাবো আমরা, এটা কী বানাতে পারে, ওকে, দ্য লিভার্স অথবা হেল্পার্স, আচ্ছা আরেকটা বানি আমরা, দ্য গভর্নমেন্ট, ওকে, দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন রিপেয়ারিং দ্য ব্রিজ, দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন রিপেয়ারিং দ্য ব্রিজ ফর দ্য লাস্ট 2 years, গত 2 বছর ধরে কি সরকার এই ব্রিজটা বানিয়ে যাচ্ছে গত 2 বছর ধরে। এখন যদি আমি বলি যে এখন মনে করো যে 2022 সাল থেকে ব্রিজটা বানিয়ে, তখন আমরা কীভাবে বলবো, দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন রিপেয়ারিং দ্য ব্রিজ সিন্স 2022, ওটা 2022 সাল থেকে গভর্নমেন্ট ব্রিজটা বানিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আশা করি আজকে যে ক্লাসের যে অবজেক্টিভটা ছিল, যে উদ্দেশ্যটা ছিল যে কোথায় হ্যাভ বিন বলবে, কোথায় হ্যাজ বিন হবে, আর যে আমি সকাল থেকে কাজটা করে যাচ্ছি, অথবা সকাল থেকে ওরা ক্রিকেট খেলেই যাচ্ছে, আচ্ছা তুমি তো সকাল থেকে ইউটিউব দেখেই যাচ্ছ, এই ধরনের যে কথাগুলো আছে আজকে যে আমাদের যে ক্লাসটা হয়েছে, অবজেক্টিভটা হয়েছে, আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমরা বুঝতে পেরেছো শুধু বুঝে গেলে হবে না, এখান থেকে কিছু সেন্টেন্স তোমরা নিজে বানানোর পর বারবার প্র্যাকটিস করবে, তাহলে সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।